বন্ধুরা, চা বিক্রেতার চিনি আর দুধের খেলায় যেখানে মন প্রাণ ভর্ত সাধারণের, সে তো রাজনীতির লিকারের মাপ জানবেই। তাই যে হাতে চায়ের কাপে চিনি মেশাতেন সেই হাতেই সামলাচ্ছেন গোটা ভারতবর্ষ। সামান্য চা বিক্রেতা থেকে হলেন ভারতের প্রধানমন্ত্রী, যিনি কূটনৈতিক দিক থেকেও অন্যান্য দেশের প্রধানমন্ত্রীদের ছাড়িয়ে গেছেন। 496 বছরের ইতিহাস ও বিতর্ক শেষে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে প্রতিষ্ঠা করেছেন রাম মন্দির। বলছি ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা, যিনি 17 বছর বয়সে বিয়ে করে 3 বছর পর সংসার জীবন ছেড়ে ব্রহ্মচারী জীবন বেছে নিয়েছিলেন। বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত যেখানে টানা 10 বছর একচ্ছত্র শাসন করে যাচ্ছেন নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদীর রহস্যময় এই জনপ্রিয়তার উৎস কি তার চাল, কি তার পরিচয়, যার কারণে গুজরাটে বিজেপির উপর কখনোই আঘাত আসে না। নরেন্দ্র মোদী নামে পরিচিত হলেও পুরো নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি ভারতের 14তম প্রধানমন্ত্রী, যিনি 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে জয় এনে দেন। ভদ্রনগরের এক গুজরাটি পরিবারে জন্ম নেন তিনি। প্রথম জীবনে বাবাকে চা বিক্রিতে সাহায্য করতেন মোদী, কিন্তু বাবার ব্যবসায় যা আয় হতো তা দিয়ে 3 বেলা পেট পুরে খেতে পারত না তার পরিবার। তাই পরবর্তীকালে তিনি নিজেও চায়ের দোকান দেন পরিবারের বাড়তি যোগান দেওয়ার জন্য। মোদীর ব্যাপারে একটি মজার বিষয় হলো, তিনি প্রথমবার বিধায়ক হয়েও গুজরাটের মুখ্যমন্ত্রী হন। একইভাবে প্রথমবার সংসদ সদস্য হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন। ভাগ্য যে কতটা সহায় হতে পারে তা হয়তো মোদীকে না দেখলে বোঝাই যেত না। প্রিয় বন্ধুরা, আজ আমাদের স্টোরি বক্সের আয়োজনে থাকছে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী সম্পর্কে, যেখানে মোদীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে আমাদের ভিডিওতে। কিভাবে তিনি চা বিক্রেতা থেকে হলেন ভারতের প্রধানমন্ত্রী, কিভাবে তার বেড়ে ওঠা, কার হাত ধরে রাজনীতিতে আসা, কেনই বা তার স্ত্রীকে ছেড়ে চলে এলেন তিনি, আজ এসব ইতিহাসই জানাবো আপনাদেরকে। নরেন্দ্র মোদী 1950 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর গুজরাট রাজ্যের মহেসানা জেলার বড়নগর নামক স্থানে ঘানচিতেলি সম্প্রদায়ের এক নিম্নবর্ণে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার 4 সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী ও মায়ের নাম হীরাবেন মোদী। বড়নগর রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রিতে সাহায্য করতেন এবং কৈশোরবাস স্থানের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন। পুরো পরিবার একটি ছোট 40 ফুট ইন্টু 12 ফুট মাপের একতলা বাড়িতে বাস করতেন। তিনি এই শহরেই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে বিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। ছোটবেলায় স্বামী বিবেকানন্দর জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। 8 বছর বয়সে মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় শাখায় তার রাজনৈতিক গুরু লক্ষণরাত ও ইমানদার নামক এক সাংগঠনিক কর্মীর সংস্পর্শে আসেন এবং ইমানদার তাকে দলে নেয়। ঘানচি সম্প্রদায়ের রীতিনীতি অনুসারে মোদীর পিতামাতা কৈশোর অবস্থায় বিবাহ দেবেন বলে মনস্থির করেন। 13 বছর বয়সে যশোদাবেন চিমনলাল নামক এক মেয়ের সঙ্গে তার বিবাহ ঠিক হয় এবং 18 বছর বয়সে তাদের মধ্যে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। খুব কম সময় তারা একসঙ্গে থাকেন, কারণ এরপর মোদী পরিব্রাজকের জীবন অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন এবং তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটল। 4টি নির্বাচন প্রচারে মোদী নিজের বিবাহিত জীবন নিয়ে নীরবতা অবলম্বন করলেও 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি যশোদাবেনকে নিজের আইনত বৈধ পত্নী রূপে স্বীকার করে নেন। 2014 সালে প্রকাশিত কিশোর মাকওয়ানা রচিত কমন ম্যান নরেন্দ্র মোদী গ্রন্থ থেকে জানা যায়, 17 বছর বয়সে ঘর ছেড়ে চলে যাওয়ার পর তিনি রাজকোট শহরে অবঞ্চিত রামকৃষ্ণ মিশনে যাত্রা করেন। এরপর তিনি আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আশ্রমে যোগ দেন। কিন্তু ভাগ্য বদলাতে না পারায় 2 বছর পরে তিনি বাড়ি ফিরে এসে নিজের বাবার চায়ের দোকানেই যোগদান করেন। এরপর তিনি গুজরাট রাজ্যের এক ক্যান্টিনে কর্মচারী হিসাবে যোগ দেন, যতদিন না তিনি 1970 সালের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন পূর্ণ সময়ের প্রচারক হিসাবে যোগ দিয়েছিলেন। এই সময়ে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক অর্জন করেন। 1971 সালে রাজনীতির দরজায় পা রাখেন তিনি। 1985 সালে RMS থেকে বিজেপিতে যোগ দেওয়ার 10 বছরের মাথায় দলের ন্যাশনাল সেক্রেটারির দায়িত্ব পান। 1995 সালে গুজরাটে নির্বাচনের চমক দেখানো মোদী 1998 সালে নেন দলের জেনারেল সেক্রেটারির দায়িত্ব। 2001 সালে কেশুভাই প্যাটেলের স্বাস্থ্যের অবনতি হলে দলের মনোনয়নে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবেও আবির্ভূত হন মোদী। এই দায়িত্ব তিনি এখনো পালন করে চলেছেন। মোদী আলোচনায় আসে 2002 সালে দাঙ্গার প্রসঙ্গ নিয়ে। 2002 সালের 27 ফেব্রুয়ারি গোধরা স্টেশনে যাত্রীদের বহনকারী একটি ট্রেনে আগুন দেওয়া হলে 59 জনের মৃত্যু হয় সেখানেই। ওই ঘটনার জন্য মুসলমানদের দায়ীও করে। রাজ্যের দাঙ্গা শুরু হয় যাতে 1000-এরও বেশি মানুষ মারা যায়। এই ঘটনায় মোদীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও তিনি এই দাঙ্গায় উস্কানি দেন কিভাবে। ওই দাঙ্গার পর ভারত ও ভারতের বাইরে মোদীর ভাবমূর্তি নষ্ট হয়। যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে অস্বীকার করে এবং যুক্তরাজ্য সঙ্গেও তিক্ততা তৈরি হয়। এই প্রেক্ষাপটে একজন বিতর্কিত নেতার বদলে উন্নয়নের কাণ্ডারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কৌশল প্রয়োগ করেন তিনি। 2007 সালের পর নিজেকে তুলে ধরতে শুরু করেন একজন সর্বভারতীয় নেতা হিসাবে। আর এই কূটকৌশলে যে তিনি পুরোপুরি সফল তার প্রমাণ 2014 সালের লোকসভা নির্বাচন। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নরেন্দ্র মোদী
পাড়ি দিয়েছেন 3 লক্ষ কিলোমিটার পথ। সারা ভারতে 5,827টি জনসভায় তিনি অংশ নিয়েছিলেন এবং 9 মাসে মুখোমুখি হয়েছেন 5 কোটি মানুষের। 63 বছর বয়সী মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে সক্ষম হয়েছিল হিন্দুত্ববাদী দল বিজেপি। নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীন ভারতে জন্মান। 2014 সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন এবং তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সাথে নরেন্দ্র মোদী 303টি আসন পেয়ে ঐতিহাসিক জয়লাভ করেন। ভারতের ইতিহাসে প্রথম কোন নেতা তৃতীয়বারের মতো সংসদ সদস্য হয়ে সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করেন। নরেন্দ্র মোদী আম খেতে খুব ভালোবাসতেন, তাই বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি বছরে 1-2 বার নরেন্দ্র মোদীকে আম পাঠান। নরেন্দ্র মোদী সন্ন্যাসী জীবনযাপন করতে পছন্দ করেন, তাই সংসারের জন্য তার মোহমায়া ত্যাগ হয়েছে অনেক আগেই। কি কূটনৈতিক চাল খাটিয়ে টানা 10 বছর ক্ষমতায় অধিষ্ঠ রয়েছে এই 73 বছর বয়সে প্রধানমন্ত্রী, তা ভারতবর্ষে জুড়ে আজও অজানা এক রহস্য। তবে মাঝে মধ্যেই নরেন্দ্র মোদীর জ্বালাময়ী বক্তব্য ভারতবর্ষে হিন্দু মুসলিমদের দাঙ্গা বাধায়। বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছেন এই হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদী। রাম মন্দির নির্মাণে আইনি লড়াই শুরু করেছিলেন আজ থেকে 139 বছর আগে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা করেন। 2024 সালের 22শে জানুয়ারি রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী। ভারতবর্ষের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গার উস্কানি দেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী নিজেই। তবু এক অদ্ভুত রহস্যের মাধ্যমে টানা 10 থেকে 11 বছর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এই কূটনৈতিক নেতা নরেন্দ্র মোদী। অনেকেই মনে করেন বিশ্বের বড় বড় দেশের ক্ষমতাধর প্রধানমন্ত্রীদের পা চেটেই মোদী তার প্রধানমন্ত্রিত্ব ধরে রেখেছেন। মুসলমানদের সাথে বিরোধিতা করার কারণে ভারতীয় সনাতন ধর্মীয় লোকদের কাছে মোদী যেন ঈশ্বরের মতো। ভারতের ঐতিহ্যবাহী অনেক পুরনো ছোট ছোট মসজিদ ভেঙে মন্দির করার কারণে ভারতের সনাতন ধর্মী লোকদের কাছে মোদী খুবই জনপ্রিয়। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই কূটনৈতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধর্মবিরোধী অশিক্ষিত প্রধানমন্ত্রীকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।